আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি দেখাবো অ্যাক্সেসিবিলিটি 5টা গোপন সেটিংস, যেগুলো সম্পর্কে হয়তো আপনি আগে থেকে জানেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি সাইম আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন সাইম টেকনোলজি। অ্যাক্সেসিবিলিটি সেটিংস করার জন্য প্রথমে আপনারা ফোনের সেটিংস অপশনে যাবেন। তারপরে একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন অ্যাক্সেসিবিলিটি অপশন আছে। এটাতে যাওয়ার পরে অ্যাক্সেসিবিলিটিতে যাবেন। এরপরে এখানে একটা অপশন দেখতে পারবেন ফন্ট নামে, এটাতে ক্লিক করে দেবেন। এখন আপনি চাইলে আপনার ফোনের ফন্টটাকে কাস্টমাইজ করতে পারবেন, অর্থাৎ চাইলে ফন্টকে ছোট করতে পারবেন, আবার চাইলে ফন্টকে বড়ও করতে পারবেন। যেমন আমি যদি এই ফন্ট সাইজটাকে বড় করে দেই, তাইলে আমার লেখাগুলো বড় হয়ে গেল। আর যদি এই ফন্ট সাইজটাকে একেবারে ছোট করে দেই, তাইলে আমার লেখাগুলি একেবারে ছোট হয়ে গেল। আমি ফন্ট সাইজটাকে একে রাখতেছি। বোল্ড টেক্সট এই অপশনটা যদি অন করে দেন, তাহলে সবগুলো টেক্সটে বোল্ড শো করবে, আর যদি অফ করে দেন তাহলে এটা শো করবে না। 2 নম্বর সেটিংসটা হচ্ছে ডিসপ্লে সাইজ। ফন্টের নিচেই দেখতে পারবেন ডিসপ্লে সাইজ আছে। এটাতে ক্লিক করলেই দেখতে পারবেন লার্জ, স্ট্যান্ডার্ড আর স্মল, এই 3টা অপশন আছে। যদি আপনার স্মল ক্লিক করে দেন, তাহলে আপনার ডিসপ্লেটা ছোট হয়ে যাবে। যদি আপনি লার্জ অপশন সিলেক্ট করে দেন, তাহলে আপনার ডিসপ্লে সাইজটা বড় হয়ে যাবে। এক্ষেত্রে আপনার স্ট্যান্ডার্ড মোড অন করে রাখবেন, তাইলে আপনার ডিসপ্লেটা একদম স্বাভাবিক লাগবে। 3 নাম্বার সেটিংসটা হচ্ছে কালার অ্যান্ড মোশন। এটা সব ফোনে নাও থাকতে পারে, যাদের আছে তারা করে নেবেন। এটা হচ্ছে চাইলে আপনারা স্ক্রিনের কালার কারেকশন করতে পারবেন। যদি আমি ইউজ কালার কারেকশন এটাতে ক্লিক করে দেই এবং নিচের দিকে রেড গ্রিন ব্লু ইয়েলো এগুলো যদি করে দেই, তাহলে কিন্তু আমার স্ক্রিনের কালারটা পরিবর্তন হচ্ছে। আমি এটা অফ করে রাখছি, আপনারা চাইলে অন করে দিতে পারেন। এরপর হচ্ছে ডার্ক থিম আছে, এখানে চাইলে ডার্ক থিম করতে পারবেন। রিমুভ অ্যানিমেশন করতে পারবেন, তাইলে আপনার ফোনে আর অ্যানিমেশন শো করবে না। এরপর হচ্ছে লার্জ মাউস পয়েন্টার। এটা অন করে রাখলে যদি আপনারা ইউএসবি দিয়ে মাউস লাগান আপনার ফোনে, তাইলে মাউসের যে আইকনটা আছে সেটা অনেক বড় বড় দেখাবে, আর অন করা না থাকলে ছোটই দেখাবে। 4 নাম্বার সেটিংসটা হচ্ছে এক্সট্রা ডিম। এটাও সব ফোনে নাও থাকতে পারে, যাদের ফোনে আছে তারা চাইলে চোখকে সুরক্ষা রাখার জন্য এটা ব্যবহার করতে পারেন। এটা অন করে দিলে আপনার স্ক্রিনের আলোটা অনেকটা কমে যাবে। যারা রাতে ফোন ইউজ করে তারা চাইলে এটা অন করে রাখতে পারেন। 5 নাম্বার সেটিংসটা হচ্ছে ম্যাগনিফিকেশন। এটা যদি আপনারা অন করে দেন, তাইলে দেখতে পারবেন সাইডে এক ধরনের ম্যাগনিফাইং গ্লাসের মতো অপশন আসছে। এই অপশনে যদি আপনি ক্লিক করেন এবং যে জায়গাতেই ক্লিক করবেন সেইখানটায় জুম হয়ে যাবে। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এরপর আবার ওই অপশনে ক্লিক করলেই চলে যাবে। এটাও চাইলে আপনারা করে রাখতে পারেন। আর একটা বোনাস সেটিংস দিচ্ছি আপনাদের সামনে, সেটা হচ্ছে লাইভ ক্যাপশন। এই লাইভ ক্যাপশনটা যদি আপনারা অন করে রাখেন, তাহলে যে কোনো ভিডিও প্লে করলে সেটাতে যে কথাগুলো বলবে নিচের দিকে সেই লেখাগুলো অটোমেটিকলি চলতে থাকবে। এটার জন্য আলাদা করে কোনো ক্যাপশন আপনাকে সেই ভিডিওতে অ্যাড করতে হবে না, এটা একদম অটোমেটিক্যালি চলতে থাকবে। এখান থেকে লাইভ ক্যাপশনের জন্য ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করা যায়। এখানে বাংলা ক্যাপশনটা নাই, তবে ইংলিশ আরও বড় বড় ভাষাগুলো এখানে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের 5টি সেটিংসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর যদি কোনো সেটিংস মিস হয়ে থাকে সেই সেটিংসটা আপনারা কমেন্ট করে জানাবেন, যাতে অন্যরা সেই সেটিংসটা ব্যবহার করতে পারে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।